কৃষকদের উদ্বুদ্ধ করতে আখ চাষের লাভজনক পদ্ধতি নিয়ে কাজ করছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। আখের সাথী ফসল হিসেবে নিয়েছে ডাল, মশলা আর সবজি উৎপাদন প্রকল্প। জয়পুরহাটে অনুষ্ঠিত এই বিষয়ক এক মাঠ দিবস ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। একে তো দীর্ঘমেয়াদী, তারপর আবার লাভ আসে না, এমন অভিযোগে ধারাবাহিকভাবে কমছে আখের চাষ। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে আখের সাথে ডাল, মশলা আর সবজি জাতীয় ফসল চাষ করছেন জয়পুরহাটের চাষিরা। এতে লাভও হচ্ছে ভালোই। বর্তমান SRT এর বা BSRI এর সাহায্যে আমরা পরপর 3টা সাথী ফসল করে লাভের মুখ দেখতে পাচ্ছি। আমি আগে কুশার আবাদ করে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছিলাম। এখন আখের সাথে সাথী ফসল করে আমরা অনেক উপকৃত হয়েছি। সাথী ফসল হিসাবে আলু এবং পেঁয়াজ, মসুর ডাল এগুলো আবাদ করে আমাদের একটু লাভ হচ্ছে আর কি। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, তারপরে মুগ ডাল এগুলা করে থাকি, করে কিছুটা লাভ আমি পোষায় নিচ্ছি। সুগার মিল রক্ষায় আখ চাষের বিকল্প নেই, তাই এগিয়ে এসেছেন সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা। এবছর 95টি এই প্রকল্পের অধীনে 95টি সাথী ফসল করেছি আখের সাথে। এর মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, টমেটো এগুলো করেছি। তো প্রথম সাথী ফসল হিসেবে কিছু ডাল জাতীয় ফসল, কিছু মশলা জাতীয় ফসল এবং কিছু সবজি জাতীয় ফসল চাষ করা হয় এবং এই ফসলগুলি উঠে যাওয়ার পরে কিন্তু আবার দ্বিতীয় সাথী ফসল হিসেবে মুগ ডাল চাষ করার কথা বলা হয়েছে। আমার এই প্রজেক্টের মাধ্যমে প্রায় 1200টি প্লটে এবছর আমরা সুগার মিলের কৃষকদেরকে আমরা এই প্রণোদনামূলক সহায়তা আমরা দিচ্ছি। সারা দেশ জুড়ে এমন বিভিন্ন কর্মসূচির কথা জানালেন বাংলাদেশ BSRI এর মহাপরিচালক। আগে গবেষণা করে আমাদের মাঠ পর্যায়ে সেটা এখন ব্যবহার করা হচ্ছে। এইটাকে কৃষকের দাঁড় করায় দেখানো হচ্ছে। সরকার এটাকে গুরুত্ব দিয়েই কিন্তু এই প্রকল্প দিয়েছে, যাতে করে আখের সাথে সাথী ফসল করে তাহলে উৎপাদন বেশি হবে এবং কৃষক লাভবান হবে। জয়পুরহাট সদর, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার প্রায় 2000 একর জমিতে আখের সাথে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন ডাল ও সবজি চাষ করছেন চাষিরা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।